রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার 4 জনকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একজন শিশু হওয়ায় তাকে কারাগারে শিশু বিকাশ কেন্দ্রে পাঠিয়েছে আদালত। আরিফুল ইসলামকে সাথে নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 জনকে তোলা হয় আদালতে। রোববার আদালতের এজলাসে তাদের তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা। আদালতে হাজির করে রিয়াদ সহ গ্রেপ্তার 4 আসামিকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আসামি আমিনুল শিশু হওয়ায় তাকে কারাগারে শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। পরে শুনানি শেষে গুলশান থানার চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ সময় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, তারা কার নির্দেশে চাঁদাবাজি করেছেন এবং তাদের গডফাদার কে তা তদন্ত করে বের করা প্রয়োজন। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গুলশান বনানী সহ অভিজাত এলাকায় বিত্তবানদের টার্গেট করে চাঁদাবাজি করত রিয়াদ সহ তার অনুসারীরা। এই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা দায়ের করেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।